নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে বানিয়েছি ভীষণই একটা সুস্বাদু রেসিপি, তাল ক্ষীর। এটা খেতে অসম্ভব সুন্দর, আর মুখে দিলেই মনে হবে যেন অমৃত খাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি, তাল ক্ষীর। আমি এখানে বেশ খানিকটা তালের পাল্প রেখেছি আগেই, বা তালটা ঘষা হয়ে গেছে। পাল্পটা আমি নিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি তালের পাল্পটা দিয়ে দেব। এবারে খুন্তিতে করে ভালো করে তালের পাল্পটা একটুখানি সময় নিয়ে এই মিনিট 5 সময় একটু নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়ামে আছে। এইভাবে কিন্তু মাঝে মাঝেই নাড়তে হবে, ছেড়ে দিলে হবে না। একটুখানি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এটা খুব বেশি নয়, একটুখানি দেখবেন, বুঝতে পারবেন যে হয়ে গেছে যখন, যে এটা মোটামুটি কালারটা আগের থেকে একটু চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন এটা মোটামুটি হয়ে গেছে। এবার আপনি এর মধ্যে পরিমাণ মতো একটুখানি নারকেল কোড়া দিয়ে দেবেন। নারকেল কোড়াটা আমি এখানে ছোট বাটির 1 বাটি মতো নিয়েছি। তারপর আমি এর মধ্যে 100 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন। কেউ যদি বেশি মিষ্টি খান এর থেকে বেশি নিতে পারেন, আবার যদি কম মিষ্টি খেতে চান তো একটু কমও দিয়ে দিতে পারেন। এতে টেস্টের কোনো হেরফের হবে না। এবারে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা প্রায় গলতে শুরু করেছে। এবার আমি এখানে 500 ml মতো দুধ আগে থেকে জাল দিয়ে অল্প কিছুটা ঘন করে রেখেছি। খুব বেশি না, অল্প কিছুটা। এই ধরুন 500 দুধ, এটা ঘন করে মোটামুটি এই 300, 350, 400 গ্রাম মতো হয়েছে। এবার সেই দুধটা এর মধ্যে দিয়ে আমি খুব ভালো করে পুরোটা মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সটা করতে হবে যেন কোনো রকম দলা পাকিয়ে না থাকে। খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এটা হতে খুবই কম সময় লাগে। এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। মাঝে মাঝে ধারে যেগুলো লেগে থাকবে ওগুলো একটু করে ছাড়িয়ে দিতে হবে। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে 1-1.5 মিনিট মতো ফুটিয়ে নেব, আর মাঝে মাঝে কিন্তু খুন্তি দিয়ে নাড়তে হবে। এবার আমি এর মধ্যে 3-4টে এলাচের বীজটা ভালোভাবে থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার আমি গ্যাসটা অফ করে রেখে দেবো। আমার প্রায় হয়েই গেছে। এটা কিন্তু খুব বেশি ঘন আর করবো না, এই যেটা আছে এরকমই রাখবো, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু বেশ ঘন হয়ে যাবে। তাই এই অবস্থাতেই আমি গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা হতে দেব। এটা নর্মাল টেম্পারেচারে আসবে, তখন আমি এটা সার্ভ করব। বা নর্মাল টেম্পারেচারে আসার পরে আপনারা একটু ফ্রিজেও রেখে দিতে পারেন ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্যে। তো আমি নর্মাল টেম্পারেচারে আসার পর এটাকে আমি সার্ভ করছি। আর ওপর থেকে একটুখানি ড্রাই ফ্রুটসও ছড়িয়ে দিলাম, একটু ডেকোরেট
করার জন্যে। দেখুন আপনাদের দেখাচ্ছি কতটা ঘন হয়ে গেছে, দেখুন ঠিক এরকম থিকনেসটা আসবে। কেমন লাগলো আজকের এই রেসিপি? আর যারা তাল খেতে ভালোবাসেন তারা অবশ্যই একবার এই রেসিপিটা বানাবেন, ভীষণই সুন্দর খেতে হয়। ধন্যবাদ।